তো হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হতে চলেছে, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো, ছোটো মিক্সারে কী করে সেপারেট মনিটর ইউজ করি আমরা। তো আগের ভিডিওতে দেখেছো কী করে প্রোগ্রামের মতো একটা ছোটো মিক্সারটাকে ইউজ করতে হয়। আজকে দেখাবো একটা ছোটো মিক্সারে সেপারেট মনিটর, যেমন ছোটোখাটো প্রোগ্রাম বাউল কীর্তন এরকম টাইপের, বড় প্রোগ্রামে তো হবে না, লোড নিতে পারবেন। তো সেরকম মিক্সারে কীভাবে আমরা সেপারেট মনিটর ইউজ করবো সেটা দেখাবো। তো আগের যে মিক্সারে আমি ইউজ করেছিলাম সেই মিক্সারটা ইউজ করবো। তো চলো দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এই সেই মিক্সার আগের দিনের মতো। এখানে সেপারেট মনিটর ইউজ করবো কি করে, শুধু নামে এটা 16 চ্যানেল, বাদ বাকি কিচ্ছু নেই এর মধ্যে, শুধু এই ইকো ডেপথ আছে, ফিডব্যাক এগুলি আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে, রিভার্ব সেকশন কিচ্ছু নেই এখানটায়। আর মনিটরের অপশন একটাই আছে, আর তাছাড়া মেন আউট, লেফট রাইট আর মোনো আউট, পুরো দেখি এটুকুই আছে। তো এর মধ্যে থেকে কীভাবে আমরা সেপারেট মনিটর বের করবো, তো এর জন্য আমি আগের থেকে সব ফিটিং করে রেখে দিয়েছি। এখন আপাতত দেখানোর জন্য এই দুটো সেট, আর এই যে 400 দুটো মনিটর ইউজ করছি, একটা ভোকাল নেবো আর একটা ইনস্ট্রুমেন্ট নেবো। তো দেখতে থাকো, পুরো ভিডিও দেখো। তো একটা মাইক্রোফোন নিয়েছি মিপ্রোর, সেটাকে পরে ইনস্টল করছি। তো একটা সবুজ কর্ড লাইন দেখতে পাই, এটা শুধুমাত্র আমি ভোকালের জন্য নিচ্ছি, ভোকাল মনিটরের জন্য এই কর্ড লাইনটি ইউজ করছি। এখান থেকে মেন আউটপুট থেকে নিচ্ছি। এবার যে এই কর্ড লাইন মাথাটা যেখানে তুমি ভোকাল মনিটর ইউজ করতে চাও, যে মনিটরটাকে, সেটাই তুমি দিয়ে দিও। তো আমি এখানে আউজার এটা লাগালাম ভোকাল মনিটর। এই পিঙ্ক কালার কর্ড লাইনটা ইউজ করছি আমি ইনস্ট্রুমেন্ট মনিটরের জন্য, হ্যান্ডসের জন্য ইউজ করছি। যেখানে মনিটর আছে, এই মিক্সারের একটা প্রবলেম হচ্ছে, এই মনিটর থেকে কিন্তু কোনো ইকো বা রিভার্ব বার হয় না, শুধুমাত্র পুরো মোনো আউটপুট, পুরো র সাউন্ডটা বার হয়। তো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইকো লাগে না, সেই কারণে আমি মনিটর থেকে নিচ্ছি। জাস্ট দেখা, মেন আউটপুট থেকে একটা নিয়েছি আর একটা মনিটর থেকে নিয়েছি হ্যান্ডসের জন্য। এটা হচ্ছে ভোকাল মনিটর, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মনিটর। এবার এখানে দুখানা মনিটর আছে, তো এখানে একটা 4টে করতে পারো, সেটা তোমার ব্যাপার। তো অ্যাম্পলিফায়ার অন, বুঝতে পারবে আমি দুটো জায়গায় দুটো মাইক্রোফোন ইউজ করছি, একটা এখানটায় একটা এখানে। তো ধরুন সাপোজ আমি এটা ভোকাল মনিটর ইউজ করছি, ভোকালে ইউজ করছি, আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা যে কোনো একটা, এটা ইনস্ট্রুমেন্ট, এটা ভোকাল। তো ইনস্ট্রুমেন্টে তো আমার ইকো লাগবেই না, আর ভোকালে তো আমার ইকো রিভার্ব যা যা আছে সব কিছু লাগবে। তো চলুন আগে দেখাই। মাইক অন করলাম, তুললাম। তো এটা যদি মনে করুন ইনস্ট্রুমেন্ট ইউজ করবো, তো এই ভোকাল কমিয়ে দিয়ে আমার লাগবে না, ইনস্ট্রুমেন্ট ইউজ করছি। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা ভোকাল। ভোকালের জন্য যদি ইউজ করি, ইনস্ট্রুমেন্ট হয়ে আছে, ইনস্ট্রুমেন্ট বন্ধ করবো, আমি ভোকাল লাগবে। এর মধ্যে দুখানা, একটা ভোকাল একটা ইনস্ট্রুমেন্ট লাগানো আছে। এইটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট মনিটর, এটা ভোকাল মনিটর। তো মনিটরটা আমার বসানো ভুল হয়েছে, এখানে তুমি এই ভোকাল মনিটরের জায়গায় একটা জায়গায় দুটো দিতে পারো, আর ওখানে একটা জায়গায় দুখানা দিতে পারো এপাশে করে, সেটা তার নিজস্ব ব্যাপার। তো এই যে মনিটর এখানে কীখানে পাঠাবো কী করে সেটা তোমার দেখাচ্ছি। সেটার পুরো অফ, ইনস্ট্রুমেন্ট মনিটরের মাস্টার গেন অন। যদি কিছু কিছু গান দরকার বা আওয়াজ দরকার, ভোকালের আওয়াজ দরকার, হালকা করে ফেডার আপনি তুলে রেখে দেবেন, তাহলে ওর আওয়াজটা এখানেও চলে যাবে এই মনিটরের মধ্যে, ব্যাস এইটুকুই। তো এর মধ্যে মনিটরের মধ্যে কোনো রিভার্ব সেকশন নেই, রিভার্ব বা ইকো ডিলে কিছু যাবে না। আর এটার মধ্যে ভোকাল মনিটরের মধ্যে সব কিছু যাবে, ইকো ডিলে সব কিছু পাঞ্চ হবে, এইটুকুই। ঠিক আছে, আমি হচ্ছে মেন মনিটর এখানে নিলাম, আর ইনস্ট্রুমেন্ট এটা নিলাম। এবার একটার জায়গায় কেউ 4টে মনিটর ইউজ করতে পারে, সেখানটা এখানে অ্যাম্পলিফায়ার আমার ছোটো হয়ে গেছে এইটা, এখানে আপনি বড় ইউজ করতে পারেন। ধরুন আপনি এই মনিটর ইউজ করতে চান না, এটা আমি হচ্ছে কোনো কিছু পাঞ্চ করার জন্য রেখে দেবো। তো এটা খুলে আপনি মেন আরে দিতে পারেন, এলআরের মধ্যে মেন আউটপুট একটা জায়গা দিয়ে দিতে পারেন, কিন্তু এর একটা আউটপুট বার করে রাখতে হবে, যেটা হচ্ছে যাবে আরেকটা মিক্সারে, সেখান থেকে বিভিন্ন ফ্রন্টের যে বক্সগুলো মাইকগুলো আছে সেগুলো চালানোর জন্য। যেখানে একটা মিক্সারে কিন্তু সবগুলো চলবেই না, কোনো মতে চলবে না। তো আমি আগে দেখাচ্ছি এটাকে, আউটপুট একটা বের করে আমি কর্ড লাইন নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দুটোর জায়গায় 4টে মনিটর ইউজ করতে পারো, সেটা বসানোর পজিশন তোমাকে করে নিতে হবে।
কোন দিকে কোনটা কত ইনস্ট্রুমেন্ট আছে, কোন দিকে ভোকাল আছে, সেটা বসানোর পজিশন পুরোটাই হচ্ছে তোমার করে নিতে হবে। যদি এইদিকে ভোকাল থাকে, এদিকে ভোকাল মোটে দিতে হবে, ইনস্ট্রুমেন্ট থাকলে ইনস্ট্রুমেন্ট মোটে ওইদিকে করতে হবে, সেটা তোমার উপর নির্ভর করছে। যাই হোক, এইটুকু ভিডিও দেখানোর ছিল। আর এর মনিটারে এইটার থেকে পুরো আউটপুট করলে অন্যদিকে লাইন যাবে মনো থেকে, ঠিক আছে? বাস এইটুকুই। যারা বুঝতে পারোনি আবার জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে, সব দেখিয়ে দেবো, ভালো করে দেখিয়ে দেবো। দেখাবো দুটো মনিটর আমি নিচ্ছি এখান থেকে, লেফট আর রাইট থেকে। তো লেফট রাইটে এমন হয় মনিটারে, এই লেফট রাইট নিলে প্যানের কাজটা প্রচুর পরিমাণে জরুরি হয়ে থাকে। কারণটা হচ্ছে, মনে করুন ধরুন এখানে এটা আমি ভোকাল মনিটর নিলাম, এটা ইনস্ট্রুমেন্ট নিলাম, বা ইনস্ট্রুমেন্ট নিলাম, এটা ভোকাল নিলাম। তো ইনস্ট্রুমেন্টাল যারা বাজাচ্ছে হ্যান্ডসেল লোকেরা, তারা বলছে ভোকাল মনিটর মানে ভোকাল আসতে দরকার, কম দরকার, তখন প্যানের দরকারটা পড়ে। প্যান কতটা নেবে না নেবে সেটা হচ্ছে পুরোটা যে অপারেটিং করছে তার দায়িত্বে। যে ভোকাল যদি চায়, আমার ইনস্ট্রুমেন্ট লোকেরা যারা ইনস্ট্রুমেন্টাল আছে, তারা যদি চায় ভোকাল, তাহলে ভোকাল এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন। বা ভোকাল যদি চায় যে ইনস্ট্রুমেন্ট আমার কম দরকার, তাহলে এটা প্যান এদিক ওদিক করতে পারেন। আর এই দুটো যদি আমি এখানে মনিটর আর সেন্ড আক্স থেকে কোনো পাঞ্চ করি, রিভাবের কোনো কিছু পাঞ্চ করি, তাহলে আমি দুটো আমার এফেক্টে পেয়ে যাব। হয়তো উপরটা রিভাব নিলেন, নিচেরটা ডিলে নিলাম, যে কোনো একটা। হয়তো ভোকালের জন্য ডিরেক্ট আমি DD3 থেকে নিলাম, সেটা পুরোটা অন্য একটা ভিডিওতে দেখাবো। বাস এইটুকুই দেখালাম কীভাবে করতে হয়। আর এখানে ছোট অ্যাম্পলিফায়ার হয়ে গেছে, তার জন্য আমি একটা করে দেখিয়েছি। এবার যে 2 চ্যানেলের 2 যে মেশিনগুলো হয়, সেখানে দুটো করে ইনস্ট্রুমেন্ট, হয়তো দুটো ভোকাল দুটো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারেন, সেটা তার ব্যাপার, ঠিক আছে? আমি শুধু দেখানোর জন্য ছোট অ্যাম্পলিফায়ার নিলাম। আবার দেখে নাও, এখান থেকে নিলাম এইটুকুই নর্মালি। এবার এখান থেকে হয়তো অ্যাম্পলিফায়ার ঢোকানোর আগে ইকুয়ালাইজেশন করতে পারো। যদি বড় অ্যাম্পলিফায়ার হয়, তাহলে কোনো DBX বা ডটে ওটা পাঞ্চ করতে পারো। যদি ভিডিও আমার কমেন্ট করো, তাহলে আমি সেটা দেখিয়ে দেবো। এখন এইটুকুই। যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি, কমেন্ট করে আমি বলে দেবো, আবার নিয়ে আসবো ভিডিওটা ভালো করে, আবার নতুন পুরো ডিটেলসে ভিডিও করে নিয়ে আসবো। যারা বুঝতে পারবে এখন, আমি তো বোঝানোর চেষ্টা করলাম, আমার যেটা টেকনিক সেইভাবে বোঝালাম। যারা বিভিন্ন ধরনের বোঝায়, আমি চেষ্টা করেছি। এবার নেক্সট বার যে ভিডিওটা নিয়ে আসবো, যেটা হচ্ছে রিভাব পাঞ্চ করবে কী করে। এই মনিটর রিভাব DD3 বা লং ডিলে, শর্ট ডিলে বিভিন্ন রকম আছে, অনেক কিছু। হয়তো কেউ 3টে DD3 ইউজ করে, কেউ 4টে DD3 ইউজ করে, তারপরে সে তার নিজস্ব ব্যাপার। তো সেইগুলো আমি ইনস্টল করবো কীভাবে, আর সেগুলো সেপারেট করে পাঠাবো কী করে। ভোকালে যদি আমি মনে করি ভোকালে শুধু আমার রিভাব কী করে এগুলো লাগে, ওগুলি দেখাবো। তো যারা এখন দেখছো, সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা, আবার নেক্সট ভিডিও আসবো। যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট করো।